আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর দশমিক ভগ্নাংশ সম্পর্কে জানব। তো চলো শুরু করি। তো এর আগের লেকচারে আমরা সাধারণ ভগ্নাংশ সম্পর্কে জেনেছি, আর আজকে আমরা জানবো কি দশমিক ভগ্নাংশ সম্পর্কে। তো সাধারণ ভগ্নাংশটা কি? আমরা যদি একটা ভগ্নাংশ লিখি যে 7/4, তাহলে এই ভগ্নাংশ এটা দ্বারা আমরা কি ভাগ বুঝি, তাহলে এটা কি ভগ্নাংশের কি লব, আর এই 7 কি ভগ্নাংশের হর। তাহলে এটাকে আমরা কি লব এবং হরে কি পরিণত করলাম। এটা কিন্তু সাধারণ ভগ্নাংশ। এর আগে আমরা দেখে এসেছি যে এটা কি সাধারণ ভগ্নাংশ, ঠিক আছে। তো আমরা যদি কোনো বিন্দু নিই, অর্থাৎ আমরা যদি 3.5 নিলাম, তাহলে এটাতে কিন্তু দশমিক বিন্দু আছে। এটাকে কি বলে? দশমিক বিন্দু। তাহলে 3.5, তাহলে এটাকে আমরা বলবো কি দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। তেমনিভাবে আমরা যদি নেই যে 2.573, তাহলে এটা দেখো 2 একটা কি পূর্ণ সংখ্যা, আর এরপর দশমিক দেওয়া আছে 2.573, তাহলে এটাও কি একটা কিন্তু দশমিক ভগ্নাংশ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাধারণ ভগ্নাংশ কোনগুলা এবং কি দশমিক ভগ্নাংশ কোনগুলা। তো দশমিক ভগ্নাংশ সম্পর্কে আরেকটু ভালো ধারণা থাকতে হলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা আমি দেখো একটা কি পাত্র এঁকে নিচ্ছি। আমি একটা কি পাত্র এঁকে নিলাম, ঠিক আছে। তো পাত্র এঁকে নেওয়ার পর এখানে ধরলাম কি 1 লিটার কি পাত্রে কি মোট 1 লিটার কি পানি আটে ধরো, ঠিক আছে। তো এই পাত্রকে যদি আমরা পুরোটা কি 1 লিটার পানি ধরে, তো এখানে আমরা এটাকে 10 ভাগে ভাগ করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই পাত্রতে 1 লিটার পানি ধরে, তাহলে কি আমরা এটাকে 10 ভাগে কি ভাগ করে নিলাম, ঠিক আছে। তাহলে এই পাত্রকে দেখো আমরা কি 10টা ভাগে ভাগ করে নিয়েছি। তা এরপর আমরা যদি এই পাত্রকে দেখো, এটা কি এই 10 ভাগের কি একটা 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 ভাগ, তাহলে এইটুকু যদি পানি দ্বারা পূর্ণ করি। দেখো এইটুকু যদি আমরা পানি দ্বারা পূর্ণ করি, এইটুকু আমরা কি পানি দ্বারা পূর্ণ করলাম। তাহলে এটা থেকে যে আমরা 10টা ভাগে ভাগ করেছি, এই যে 10টা ভাগে ভাগ করেছি, তার মধ্যে কি একটা ভাগ পানি দ্বারা পূর্ণ করলাম। তার মানে এখানে আমরা কি করব, এখানে 10 ভাগের 1 ভাগ আমরা কি পূর্ণ করলাম, ঠিক আছে। এখানে 10টা ভাগ ছিল, তার মধ্যে কি 1 ভাগ আমরা পূর্ণ করলাম, তার মানে কি 10 ভাগের 1 ভাগ আমরা পূর্ণ করেছি, এটার অর্থ। এরপর যদি আমরা এই 2 ঘর যদি পূর্ণ করি, 10 ভাগের মধ্যে যদি 2 ভাগ পূর্ণ করি, 2 ভাগ যদি পূর্ণ করি, তাহলে কি দেখতে পেলাম, এখানে দেখো এইটুকু মান যে 10 ভাগের 1 ভাগ। তার মানে এখান থেকে এইটুকুর কি 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই পুরোটা মিলে 10 ভাগের কি আমরা 2 ভাগ পূর্ণ করলাম। 10 ভাগের 2 ভাগকে আমরা পূর্ণ করলাম, ঠিক আছে। তার মানে এখানে আমরা 1 লিটার যে পানি ধরে, এখানে এই 1 লিটারকে আমরা 10টা ভাগে ভাগ করেছি। করার পরে আমরা 1 ভাগ পূর্ণ করছি, করার ফলে কি এই 10টা ভাগে ভাগ করছিলাম, তার মানে কি 1 ভাগ পূর্ণ করছিলাম প্রথমে, সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগকে আমরা পূর্ণ করেছি। আর এখানে 2 ভাগ পূর্ণ করলাম, করার পর 10 ভাগের কি 2 ভাগ পূর্ণ হয়ে গেল, ঠিক আছে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কি 10 ভাগের 1, এটা কি লিটার লিটার হবে, ঠিক আছে।
তাহলে এই 10/1 যে আমরা পাইলাম এইটুকু, আর হচ্ছে একটু পাইলাম 10/2 তাহলে আমরা হচ্ছে এখানে 10/1 যদি লিখি, এটা হলো কি সাধারণ ভগ্নাংশ। তাহলে এটার হচ্ছে এটাকে যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু 0.1 লিটার পাবো। অর্থাৎ 10/1 যা 0.1 একও কিন্তু তাই। ঠিক আছে, এরপর হচ্ছে 10/2 যদি 2 নেই, 10/2 যে পূর্ণ করলাম এটা যদি নেই, এটার অর্থ হলো 0.2। তার মানে 10/2 যা 0.2 কিন্তু তাই। আর এখানে যে আমরা লিটার লিখলাম, এই যে এখানে লিটার নিয়েছিলাম সেজন্য এখানে লিটার লিখলাম। আর লিটারকে সংক্ষেপে কিন্তু লেখা হয়। ঠিক আছে, এভাবে কিন্তু লেখা হয়। যেমন হচ্ছে গ্রামকে সংক্ষেপে কি এরকম কি গ্রা লেখা হয়, লিখলেই কিন্তু বোঝা যায় ওটা হচ্ছে গ্রাম। কিংবা কিলোগ্রামকেও শর্টভাবে লেখা যায়। তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে, আমরা এর আগে শিখে এসেছি যে একক, এরপরে কি বাম দিয়ে কি দশক, শতক, হাজার এরকম শিখেছে। কিন্তু এই দিকে ডান দিকে কি হবে, এককের পরে কি হয়, দশমাংশ হয়। দশমাংশ, এরপর কি শতাংশ, এরপর কি সহস্রাংশ, সহস্রাংশ। ঠিক আছে, তো দশমাংশটা কি, দশমাংশটা হচ্ছে দশমাংশ, দশমাংশ সমান হচ্ছে কি 10/1, অর্থাৎ হচ্ছে কি 0.1। এরপর হচ্ছে শতাংশ সমান কি, শতাংশ সমান হচ্ছে 100/1। এরপর হচ্ছে সহস্রাংশ সমান কি, সহস্রাংশ, সহস্রাংশ সমান হচ্ছে কত, 1000/1। ঠিক আছে, তো এই দশমাংশ অর্থ হচ্ছে 10/1, অর্থাৎ হচ্ছে 0.1। আর শতাংশ অর্থ হচ্ছে 100/1, অর্থাৎ কি 0.01। আর সহস্রাংশ সমান হচ্ছে কি 1000/1, অর্থাৎ এর অর্থ হচ্ছে 0.001। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 10 হচ্ছে 1, এরপর 100/1, এখানে কি 1000/1। এখন দেখো তো, এখানে লক্ষ্য করো যে এখানে আমরা হচ্ছে যে 1 নিয়ে 0.1 লিটার পাইছি। ঠিক আছে, তাহলে আমরা যদি হচ্ছে 0. এখানে কি 1 2 3 4, তাহলে হচ্ছে যদি 4 ঘর যদি পূর্ণ করি, ঠিক আছে, তাহলে এখানে আমরা কিন্তু হচ্ছে 10 হচ্ছে 4 হচ্ছে পূর্ণ করলাম। ঠিক আছে, 10 কি 4 হচ্ছে কি পূর্ণ করলাম। ঠিক আছে, এই 10/4 অর্থ হচ্ছে 0.4। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো তো যে এই যে 0.1 যে পাইলাম আমরা, 10/1 সমান 0.1 পাইলাম, 0.1 পাইলাম। তাহলে কয়টা 0.1 মিলে 0.4 হচ্ছে, একটু লক্ষ্য করো তো খেয়াল করে যে কয়টা 0.1 মিলে কি 0.4 হচ্ছে। তাহলে দেখো এখানে কিন্তু 4টা 0.1 মিলে 0.4 হচ্ছে। সেটা কীভাবে, আমরা যদি 4টা 0.1 যোগ করি, 0.1, 0.1, 0.1, 0. কত 1, তাহলে দেখো এগুলো আমরা যদি যোগ করি, 1 আর 1 2 আর 1 3 আর 1 4, এখানে 4 লিখলাম, দশমিক আসছিল দশমিক দিলাম, এরপর কি শূন্য আছে শূন্যই থাকবে। তাহলে কিন্তু 4টা 0.1 যোগ করে কিন্তু আমরা পাইলাম হচ্ছে কত 0.4 পাইলাম। 4টা 0.1 যোগ করে 0.4 পাইলাম। তাহলে এটাও কিন্তু আমাদের হচ্ছে অঙ্ক করার সময় কাজে লাগবে। এরকম কিছু সমস্যা দেওয়া থাকবে আমাদের। তো 4টা 0.1 মিলে আমরা পাইলাম হচ্ছে 0.4। তাহলে এখানে আমরা কিভাবে দেখো প্রমাণ করি, এখানে যদি প্রমাণ করতে চাই যে কীভাবে হলো, শুধু যোগ করে দেখব, এখানেও আমরা দেখব।
দেখো এখানে 0.4 এটার মান, অর্থাৎ হচ্ছে 10/4 সমান হচ্ছে 0.4। তার মানে এখানে আর এইটুকুর যে মান পাইছিলাম 0.1, তার মানে এখান থেকে এইটুকুর মানে 0.1, এখান থেকে এইটুকুর মানে 0.1। তো এভাবে দেখো 0.1, একটা দুইটা তিনটা চারটা হচ্ছে 0.1 মিলে কিন্তু এই যে 0.4 হয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে একটা দুইটা তিনটা চারটা 0.1 মিলে কিন্তু 0.4 হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই কি বুঝতে পারছো। এরপর আমরা দেখবো যে এই যে দশমাংশ আমরা লিখলাম, আমরা এককের ঘরটা আগে লিখি, একক, তারপর হচ্ছে কি দশমাংশ, এরপর হচ্ছে কি শতাংশ, শতাংশ, এরপর হচ্ছে কি সহস্রাংশ, সহস্রাংশ। তাহলে এখানে দেখো আমরা একটা যদি সংখ্যা লিখি যে 3.578, তাহলে আমরা যদি এই সংখ্যাটা পড়তে চাই, অর্থাৎ হচ্ছে এখানে যদি পড়তে চাই, এটা হচ্ছে কি দশমাংশের ঘর, এই 5 কি দশমাংশের ঘরে, এরপর 7 হচ্ছে শতাংশের ঘরে, 8 হচ্ছে কি সহস্রাংশের ঘরে। ঠিক আছে, তাহলে এরকম যদি আমরা সংখ্যা লিখি, দেখো 3 আছে, 3 হচ্ছে কি পূর্ণ সংখ্যা, আর এখানে কি দশমিক, তাহলে 3 হচ্ছে পূর্ণ সংখ্যা। এই 3.578 আমরা পড়বো, আমরা কিন্তু 3.578 পড়তে পারবো না। ঠিক আছে, যেমন আমি আরেকটা যদি সংখ্যা লিখি যে 5 দশমিক কত, এটা একটা সংখ্যা লিখলাম, তাহলে এটাকে কিন্তু আমরা 5.298 পড়তে পারবো না। আমরা পড়বো কীভাবে, 5 দশমিকের পরের প্রত্যেকটা ঘর কি আমরা আলাদা আলাদা করে পড়বো হচ্ছে 5.298। ঠিক আছে, আমাদের এটুকু জানার বিষয়। এখন আমাদের আরেকটা বিষয় জানা দরকার যে যদি আমরা হচ্ছে 2 ধরলাম হচ্ছে 1, তাহলে এই 2.1 কয়টা 0.1 নিয়ে গঠিত, এটা আমাদের বুঝতে হলে আমরা হচ্ছে এটা হচ্ছে অনেক বড়, কিন্তু একটা 2.1 কয়টা 0.1 নিয়ে গঠিত। তাহলে এখানে দেখো দশমিকের পরে এক ঘর আছে, এখানে কি দশমিকের পরে এক ঘর আছে, তাহলে আমরা কিছুই না, এখানে যদি হচ্ছে দশমিকটা এক ঘর ডান পাশে দিয়ে দেই, তাহলে কত হচ্ছে 21। তার মানে 21টা 0.1 মিলে কিন্তু 2.1 গঠিত হয়। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এভাবে যদি আমরা হচ্ছে 0.1 0.1 0.1 এরকম যদি 21 বার লেগে যোগ করি, তাহলে কিন্তু আমরা এই 2.1 পাবো। কিন্তু এত বড় করার দরকার নেই, আমরা হচ্ছে টেকনিকে করব, এটা হচ্ছে কি দশমিকটা শুধু এক ঘর কি ডান পাশে দিয়ে দেবো, তাহলে কিন্তু এভাবে হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা অনুশীলনীর যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করার চেষ্টা করব। তো এখানে 1 নম্বরে বলা আছে কোনটি বড় সম্পর্ক সূচক, অর্থাৎ ক্ষুদ্রতর বৃহত্তর বা সমান প্রতীকের সাহায্যে প্রকাশ করো। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এ পাশে একটা সংখ্যা দেওয়া আছে, এ পাশে একটা দেওয়া আছে, মাঝখানে হচ্ছে কি একটা ফাঁকা ঘর দেওয়া আছে। এই ফাঁকা ঘরে আমাদের হচ্ছে কোনটি ছোট বা বড় এটা প্রকাশ করতে কি ক্ষুদ্রতর বৃহত্তর বা কি সমান চিহ্ন কি এই ফাঁকা ঘরে কি আমাদের বসাতে হবে। ঠিক আছে, তো আমাদের আগে নির্ণয় করতে হবে যে দুই পাশে যে আছে 0.4 এবং 0.7, এই দুইটার মধ্যে কোনটি বড়। ঠিক আছে, তো এখানে 0.4 দেওয়া আছে, তাহলে 0.4 অর্থ হলো এই দশমিকের জন্য এখানে আসবে কত, একটা 1, আর এখানে দশমিকের পরে এক ঘর আছে, তার মানে কি একটা শূন্য হবে, আর উপরে কত হবে 4 হবে। ঠিক আছে, লবে, তাহলে এখানে পেলাম হচ্ছে আমরা 10/4। আর এই পাশে যদি আমরা হচ্ছে করি, তাহলে দেখেন দশমিকের জন্য হচ্ছে কি 1, দশমিকের পরে এক ঘর আছে সেজন্য একটা শূন্য, আর উপরে কত হবে 7। তাহলে এখানে পাইলাম আমরা হচ্ছে 10/7, তাহলে মাঝখানে কি ফাঁকা ঘর। তাহলে আমরা এর আগের অধ্যায়ে দেখে এসেছি যে দুইটা ভগ্নাংশের লব যদি হচ্ছে কি সমান হয়, এটা কিন্তু আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করলাম, তাহলে দুইটা ভগ্নাংশের হর কিন্তু একই। তাহলে দুইটা ভগ্নাংশের হর যদি একই হয়, তাহলে যে ভগ্নাংশের হচ্ছে লবটা হচ্ছে বড়, সেই ভগ্নাংশটাই কি বড় হবে। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে দুইটা ভগ্নাংশের হরই হচ্ছে 10। ঠিক আছে, দুইটা ভগ্নাংশের হরই হচ্ছে কি 10, তাহলে দুইটা ভগ্নাংশের হর যেহেতু 10, এখন লব যার বড় সেই ভগ্নাংশটাই বড় হবে। তাহলে এখানে লব হচ্ছে 7, এখানে 4, তাহলে 4-এর থেকে কত 7 বড়, তার মানে এই ভগ্নাংশটাই বড়। তাহলে আমাদের হচ্ছে চিহ্নটা হবে এদিকে।
দশ 10/4 ক্ষুদ্রতর কি 10/7। তাহলে যে পাশে হচ্ছে মুখ খোলা আছে সে পাশটা বড়, আর যেখানে বদ্ধ আছে সে পাশটা কি ছোট। ঠিক আছে, তারপর আমরা কিন্তু এভাবেই নির্ণয় করতে পারি যে এখানে 0.4, 0.4 অর্থ কি 0.1 আছে, এখানে কয়টি এক আছে 4টি, আর এখানে 0.1 আছে হচ্ছে কত 7টি। তার মানে কিন্তু 0.1 আছে এখানে 4টি, এখানে 0.1 আছে হচ্ছে 7টি, তার মানে কি 4-এর থেকে কিন্তু 7টি বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা হচ্ছে কি ছোট বড় কি নির্ণয় করতে পারি। এরপরে আমরা হচ্ছে 2 নম্বর সমস্যাটা দেখব। তো 2 নম্বর এখানে দেওয়া আছে হচ্ছে 5.6, ফাঁকা ঘর দেওয়া আছে 6.5। তো আমাদের এটা নির্ণয় করতে হলে আমাদের আগে দেখতে হবে যদি দশমিকের বাম পাশে হচ্ছে সংখ্যা আছে অর্থাৎ অঙ্ক আছে। ঠিক আছে, তাহলে 5.6 আর হচ্ছে 6.5, তাহলে এরকম যদি আমাদের থাকে তখন আমরা দেখব যে দশমিকের আগের ঘরের কোন সংখ্যাটা বড়। তাহলে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কত 5, এখানে দেখতে পাচ্ছি 6, তার মানে নিঃসন্দেহে কি 5-এর থেকে 6 বড়। তাহলে এই পাশটা কিন্তু বড়, আমাদের চিহ্নটা হবে এরকম 5.6 ক্ষুদ্রতর 6.5। তার মানে ফাঁকা মুখটা যেদিকে আছে এটা বড়, এটা হচ্ছে কি ছোট। ঠিক আছে, কিন্তু এখানে যদি এভাবে থাকতো যে হচ্ছে 5.6, ফাঁকা ঘর যদি থাকতো হচ্ছে 5.8 ধরলাম। ঠিক আছে, তো দশমিকের আগের ঘরের যদি হচ্ছে কি সংখ্যা যদি সমান থাকে তখন আমরা দশমিকের পরের ঘরটা দেখব। তো পরের ঘরে এখানে দেখতে পাচ্ছি 6, এখানে দেখতে পাচ্ছি 8, 6-এর থেকে যেহেতু 8 বড় তার মানে কি এই পাশটা হচ্ছে বড় হতো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দশমিকের বামে দেখব, সেটা যদি হচ্ছে সমান হয় তখন আমরা কি দশমিকের ডান দিকে নজর দেব। আর এখানে যেহেতু দশমিকের বামই হচ্ছে 5-এর থেকে 6 বড়, তার মানে এই পাশটাই কি বড়। ঠিক আছে, এরপরে 3 নম্বরে যে সমস্যাটা আছে এখানে হচ্ছে 0.1 আর এখানে হচ্ছে কত 0। তার মানে 0.1 হচ্ছে অর্থ হচ্ছে দশমিকের জন্য 1, দশমিকের পর 1 ঘর আছে তার মানে কি 0, আর উপরে 1 আছে 1, আর এই পাশে কি 0। তাহলে এখানে হচ্ছে 10/1 আছে, আর এখানে 0 মানে কি কিছুই নেই, একদম হচ্ছে ফাঁকা। তার মানে কিছু না থাকার থেকে কিছু থাকা কিন্তু বড়। ঠিক আছে, এখানে 10/1 আছে, তার মানে কি 10/1 ভাগটা বড়। তাহলে এই পাশে খোলা ঘর আছে এটা বড়, আর এই পাশে বদ্ধ এই পাশে কি ছোট। কিংবা আমরা সরাসরি এভাবে এখান থেকে দেখেও কিন্তু আমরা কি এই পাশটা যে বড় এটা কিন্তু আমরা বসাই দিতে পারতাম। ঠিক আছে, এরপরে দেওয়া আছে 11, আর এ পাশে দেওয়া আছে কত 1.1। এখন হচ্ছে আমরা আগে লক্ষ্য করব যে দশমিকের হচ্ছে কি বাম পাশে আগে খেয়াল করব। তো এখানে দশমিকের বাম পাশে দেওয়া আছে কত 1, এই যে দশমিকের পাশে দেওয়া আছে 1, আর এখানে কত দেওয়া আছে পূর্ণ সংখ্যা দেওয়া আছে 11। তাহলে পূর্ণ সংখ্যা 1-এর থেকে 11 কিন্তু বড়। তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি হচ্ছে 11 হচ্ছে 1.1 থেকে কিন্তু বড়। তাহলে এই 11 বৃহত্তর 1.1, এখানে 11 হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে 1 পূর্ণ সংখ্যা, তাহলে 1-এর থেকে 11 কিন্তু বড়। তাহলে আমরা কিন্তু এভাবে কিন্তু নির্ণয় করতে পারলাম। 5 নম্বর সমস্যাটা দেখি, এখানে দেওয়া আছে হচ্ছে 10/5, ফাঁকা ঘর দেওয়া আছে কত 0.5। তাহলে এখানে আমরা হচ্ছে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে গেলে এটা এভাবেই রাখবো। এরপর হচ্ছে কি ফাঁকা ঘর, এখন আমাদের দশমিকের জন্য 1, আর হচ্ছে দশমিকের পরে 1 ঘর আছে এই জন্য একটা 0, আর উপরে লবে কত হবে 5। এখন আমরা দেখতে পাচ্ছি দুইটারই হচ্ছে হর হচ্ছে সমান, তাহলে লবের দিকে তাকাবো দেখবো হচ্ছে লবও কিন্তু সমান। তাহলে 10/5 এভাবে এখানে কি হলো 10/5, তার মানে দুইটাই কি সমান। তাহলে আমাদের এখানে কি মাঝখানে কি সমান চিহ্ন হবে। এখন 6 নম্বরে দেওয়া আছে 0.7, ফাঁকা ঘর দেওয়া আছে কত 10/3। তাহলে এখানে আমরা হচ্ছে দশমিকের জন্য হচ্ছে 1 নেব, দশমিকের পরে 1 ঘরের জন্য কি একটা 0 নেব, আর এখানে লবে কত হবে 7। এরপর ফাঁকা ঘর 10/3। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুইটারই হচ্ছে কি হর হচ্ছে সমান, অর্থাৎ দুইটারই হর হচ্ছে 10। তাহলে আমরা লবের দিকে তাকাবো, যেটা লব বড় সেটা কি বড় হবে। এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 3, তাহলে 3-এর থেকে কি 7 বড়। তাহলে এখানে কি বৃহত্তর প্রতীক হবে। তাহলে 10/7 বৃহত্তর প্রতীক, 10/কত 3।
এখন আমরা হচ্ছে 7 নম্বরটা দেখব। এখানে দেওয়া আছে 0.1, ভাগাঘর দেওয়া আছে 10/1। তাহলে আমাদের এটাকে যদি আমরা করি তাহলে হচ্ছে দশমিকের জন্য 1, দশমিকের পর 1 ঘর আছে, এই জন্য কি একটা শূন্য দিব, আর লবে কত হবে 1। এরপর ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘর দিলাম। এখন এ পাশে কত, 10/1 হচ্ছে 1, তাহলে এ পাশেও 10/1, এ পাশেও 10/1, তার মানে কি দুইটা হচ্ছে সমান, তাহলে মাঝখানে আমাদের সমান প্রতীকটা বসবে। ঠিক আছে, মাঝখানে আমাদের সমান প্রতীকটা বসবে। এরপর হচ্ছে 8 নম্বরে এখানে দেওয়া আছে হচ্ছে 10/10, আর এখানে কি ফাঁকা ঘর হচ্ছে কি 1, 1 সমান আমরা কি লিখতে পারি, 10/10ই লিখতে পারি, কারণ হচ্ছে 10/10 অর্থ হচ্ছে 10কে 10 দ্বারা কাটলে কি একই হয়, তার মানে কি এপাশে 10/10, এপাশে 10/10, তার মানে মাঝখানে কি হবে, সমান প্রতীক হবে। এখন দেখো আমরা হচ্ছে 2 নাম্বার সমস্যাটা সমাধান করব। তো 2 নম্বরে কি বলছে, যোগ এবং বিয়োগ করো। তাহলে আমাদের হচ্ছে কিছু হচ্ছে যোগ বিয়োগ দেওয়া আছে, এগুলো কি সমাধান করতে হবে। তাহলে 2 এর হচ্ছে 1 নম্বরে দেখো এখানে দেওয়া আছে 0.6 যোগ 0.4, তার মানে এখানে কি আমাদের হচ্ছে যোগ করতে হবে। তাহলে যোগ করতে হলে আমরা কিভাবে করব, আমরা আগে কিন্তু যোগ শিখে এসেছি, যোগ বিয়োগ, তাহলে আমরা ওই নিয়মেই করব। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে নিলাম হচ্ছে 0.6। এখন এর সাথে কি 0.4 হচ্ছে কি যোগ করতে হবে। তাহলে আমরা হচ্ছে কি এখানে দশমিক আছে, তাহলে দশমিক সোজা কি দশমিকটা বসাবো। বসানোর পর এ পাশে কি আছে 0, এই পাশে আছে কত 4, বসালাম। বসার পর এখন আমাদের কি যোগ করতে হবে। ঠিক আছে, যোগটা আমরা কিভাবে করব, 6 আর 4 যদি যোগ করি তাহলে কত হয় 10, 10-এর 0, হাতে থাকবে কত 1, তাহলে হাতে থাকবে 1, এই 1 আর হচ্ছে 0 আর 0 যদি যোগ করি তাহলে 1 হচ্ছে, হাতের 1 আর হচ্ছে কি এই 0 যোগ করলে কি 1 হয়, তাহলে আমরা এখানে কি লিখবো 1, আর দশমিক সোজা আমরা কি দিব, দশমিকটা দিয়ে দিব। তাহলে আমরা এখানে পাইলাম কত 1.0, তাহলে 1.0 যদি পাই, তাহলে দশমিকের পর যদি আমরা হচ্ছে 0 পাই, তাহলে সেই 0 কিন্তু আমরা বাদ দিয়েও লিখতে পারি। তাহলে আমরা এভাবেও শুধু হচ্ছে কি 1 লিখতে পারি। অতএব হচ্ছে কত, যোগফল কত 1, অর্থাৎ দশমিকের পরে যদি 0 থাকে তাহলে সেই 0 আমরা নাও লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ 1.0 মানেও যা, 1 মানেও কিন্তু তাই। আশা করি বুঝতে পারছো। এরপর 2 নম্বরে দেওয়া আছে 0.8 যোগ 0.5, তার মানে আমরা এখানে কি বুঝলাম, এখানে আমাদের যোগ করতে হবে। তাহলে লিখতেছি 0.8, আর এখানে দশমিক সোজা দশমিক দিলাম, 5 হচ্ছে এই পাশে, এরপর হচ্ছে কত 0, তাহলে এটা আমাদের কি যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি যোগ করি, দেখো 8 আর 5 যদি যোগ করি কত হচ্ছে 13, 13 হচ্ছে আমরা কত বসাবো 3, হাতে থাকবে কত 1, তাহলে 1 হাতের 1 আর হচ্ছে 0 আর 0, তাহলে আর হচ্ছে কি হাতের 1, তাহলে কত থাকলো 1 পাইলাম আমরা এখানে যোগ করে। আর এই যে দশমিক সোজা, এই দশমিক সোজা আমরা কি এখানে দশমিকটা বসাই দিব, তাহলে 0.8 এবং 0.5 যোগ করে আমরা কত পাইলাম, যোগ করে পাইলাম কত 1.3। এরপরে দেখো আমরা হচ্ছে 3 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে দেওয়া আছে হচ্ছে 0.6 যোগ 0.7, তার মানে এখানে আমাদের কি যোগ করতে হবে। তাহলে আমরা আগে হচ্ছে 0.6 লিখতেছি, এরপর হচ্ছে কি 0.7 লিখবো, 0.7 লিখলাম। ঠিক আছে, তাহলে এখানে কি আমাদের হচ্ছে কি যোগ করতে হবে। তো এখানে দেখো 6 আর 7 যদি আমরা হচ্ছে যোগ করি তাহলে কত হবে, 6 আর 7 যদি হচ্ছে যোগ করি তাহলে কত পাচ্ছি আমরা 13। ঠিক আছে, তাহলে 13 আমরা কত বসাবো 3, হাতে থাকবে কত 1, তাহলে 0 আর 0 আর হচ্ছে হাতের 1, তাহলে কত থাকবে 1। এই যে দশমিক সোজা আমরা কত দশমিকটা বসাই দেব, তাহলে 0.7 এবং 0.6 হচ্ছে যোগ করে আমরা কত পাইলাম 1.3। এরপরে 4 নম্বরের সমস্যাটা আছে, দেখো এখানে দেওয়া আছে 1.8 যোগ 0.2, তাহলে এটা আমাদের কি যোগ করতে হবে, যেহেতু মাঝখানে কি যোগ দেওয়া আছে। তাহলে আমরা লিখতেছি হচ্ছে 1 হচ্ছে কত 8। এখন এই 0.2টা আমরা কোথায় লিখবো, এর আগে কি এটা হচ্ছে একক স্থানীয় ঘরে কি 0 আছে, আর এখানে একক স্থানীয় ঘরে কি 1 আছে, তাহলে এককের ঘরের নিচে একক বসবে। এখানে আছে দশমাংশের ঘরে হচ্ছে কি 8, এখানে দশমাংশের ঘরে আছে কত 2, তাহলে দশমাংশের নিচে কি দশমাংশ বসবে, শতাংশের নিচে কি শতাংশ বসবে। তার মানে এখানে কি 0.2, তাহলে দশমিক সোজায় দশমিক বসলো, আর এককের ঘরের নিচে কি একক বসলো। ঠিক আছে, আর দশমাংশের ঘরে কি দশমাংশ বসলো। তাই এখন আমাদের হচ্ছে কি যোগ করে দিতে হবে। তাহলে দেখো আমরা যদি হচ্ছে যোগ করি 8 আর 2 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 10, তাহলে 10-এর আমরা কি 0 নিব, হাতে থাকবে কত 1,
তাহলে এই এক হাতের এক আর হচ্ছে এক যদি যোগ করি তাহলে কত হচ্ছে 2। তাহলে 2 পাইলাম, আর এখানে কত শূন্য, আর হচ্ছে এই দশমিক সোজা কি দশমিকটা বসে যাবে। তাহলে আমরা এখানে কত পাইলাম 2.0। তাহলে দশমিকের পরে যদি শূন্য থাকে সেই শূন্য আমরা কি নাও লিখতে পারি, তাহলে আমরা শুধু লিখবো কত 2। তার মানে হলো 2.0 মানেও যা, এই 2 মানেও কিন্তু তাই। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমরা 5 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে দেওয়া আছে 0.7 বিয়োগ 0.4। তাহলে এখানে কিন্তু আমাদের হচ্ছে কি বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ কিভাবে করব, এখানে 0.7টা আগে লিখলাম। এখন এখানে কি দশমিকের নিচে কি দশমিক দেব, দেওয়ার পর এই পাশে আছে কত 4 আর এই পাশে আছে কত 0। তাহলে এটা কি আমাদের হচ্ছে বিয়োগ করতে হবে, যেহেতু এখানে দেওয়া আছে যে বিয়োগ করার কথা বলা আছে। তাহলে আমরা হচ্ছে 7 থেকে 4 বিয়োগ দেবো। 7 থেকে 4 যদি বিয়োগ দিই তাহলে কত থাকে 3। আর এবার 0 থেকে 0 বিয়োগ দিলে তাহলে কি থাকে, শূন্যই থাকে। তাহলে দশমিকের সোজা আমরা কি দশমিকটা দিলাম। তাহলে এখানে আমরা কিন্তু 0.7 থেকে 0.4 বিয়োগ করে পাইলাম কত 0.3। তো এই 0.3 যে পাইলাম, এখানে আমরা কিন্তু শুধু 0.3ও লিখতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা হচ্ছে শুধু 0.3 লিখবো না, ঠিক আছে, কারণ আমরা 0.3ই লিখবো। তাহলে আমাদের যে এই যে দশমিকের যে অবস্থানটা আছে এখানে কিন্তু ভালোভাবে বোঝা যাবে যে এখানে দশমিক আছে, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমরা 0.3 দিই, এখানে দশমিক অনেকে কি নাও দেখতে পারে, ঠিক আছে, একটু মিস্টেক হতে পারে। তো আমরা হচ্ছে কি করব, শূন্যটা আগে দেবো, 0.3 লেখাটাই বেটার। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর আমরা হচ্ছে 6 নম্বর সমস্যাটায় দেখব। 1 বিয়োগ দেওয়া আছে কত 0.2। তাহলে আমাদের হচ্ছে আগে 1 লিখলাম, এর থেকে কি 0.2 কি বিয়োগ দিতে হবে। তাহলে 1 হচ্ছে এককের ঘরে আছে, এরপর 0 কিন্তু এককের ঘরে আছে, তারপরে কি সেজন্য 1-এর নিচেই 0 কি আমরা হচ্ছে লিখব, ঠিক আছে। আমরা যদি 0.2 লিখে যদি এভাবে লিখি যে 0.2 এভাবে কিন্তু লিখলে হবে না, ঠিক আছে। আমাদের এককের ঘরে কি একক লিখতে হবে, অর্থাৎ 1-এর নিচে কি 0 লিখতে হবে। তাহলে দেখো আমরা 1-এর নিচেই 0 লিখলাম, দশমিক কত দেব 2। তাহলে আমরা এর আগে দেখে এসেছি দশমিকের পরে যদি কোনো শূন্য থাকে তাহলে সেটা সমানও যা, এবং শূন্য যদি না দেয় দশমিকের পরে সেটা সমানও তাই। তার মানে 1 সমানও যা, 1.0 সমানও কিন্তু তাই। তাহলে আমরা 1.0 লিখলাম, বিয়োগ দিলাম কত 0.2। তাহলে আমরা এখন বিয়োগ করব, আমাদের বিয়োগ করতে কি সুবিধা হবে। তাহলে এখানে আছে 0, 0 থেকে 2 বিয়োগ যায় না, তাহলে এখান থেকে আমরা 1 ধার করব, করার ফলে এখানে কি হলো 10। 10 থেকে আমরা যদি 2 বিয়োগ দিই তাহলে কত থাকবে 8, ঠিক আছে, থাকবে হচ্ছে কত 8। এরপর আমরা হচ্ছে কি এখান থেকে 1 ধারা নিয়েছিলাম, তার মানে এখানে আছে কত 0, 0 থেকে যদি 0 বিয়োগ দিই তাহলে কি থাকবে, শূন্যই থাকবে। আর দশমিকের নিচে কি দশমিক হবে। কিংবা আমরা আগে যে ছোটোবেলায় যে যোগ বিয়োগ শিখে এসেছি সেভাবে করতে পারি, যে 0 আছে, 0কে 10 ধরলাম, 10 থেকে যদি 2 বিয়োগ দিয়ে 8, তাহলে এখানে 8 লিখলাম, আর হাতে থাকবে 1, আর 1 1 যদি হচ্ছে মিলে যায় তাহলে কি 0 হয়। এভাবে কিন্তু করা যায়, কিন্তু আমি আগে যেটা শিখালাম ওটাই হচ্ছে কি প্রপার নিয়ম বা হচ্ছে কি আসল নিয়ম, ঠিক আছে। এরপর 7 নম্বরে যে সমস্যাটা আছে এখানে দেওয়া আছে 1.2 থেকে, অর্থাৎ 1.2 বিয়োগ 0.3। তার মানে 1.2 থেকে কি 0.3 বিয়োগ করতে হবে। তাহলে আমরা 1.2 লিখলাম। তাহলে 1 হচ্ছে কি এককের ঘর, তাহলে এককের ঘরে এখানে 0 আছে, 0 কি 1-এর নিচে লিখতে হবে। তাহলে 0.3 লিখলাম। এখন আমাদের কি বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে হলে কি করতে হবে আমাদের, এখানে দেখো 1.2 দেওয়া আছে, তাহলে 2 থেকে কি 3 বিয়োগ যায় না। তার মানে কি আমরা হচ্ছে গতানুগতিক যে নিয়মে আমরা করি 2কে কি 12 ধরবো, 12 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই তাহলে কত থাকবে 9, ঠিক আছে। হাতে থাকবে কত 1, আর 1 যদি 1 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে 0, তাহলে 0 হবে। আর দশমিকের নিচে কি দশমিকটা বসাই দেব। কিন্তু আসল যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যে 2 থেকে 3 বিয়োগ যায় না, ঠিক আছে, এখান থেকে কি 1 ধার করতে হয়, অর্থাৎ 10 ধার করলে কি, অর্থাৎ 1 ধার করলে এখানে কি 12 হয়ে যায়। তাহলে 12 থেকে 3 বিয়োগ দিলে কত হয় 9, আর এখানে 1 এর পাশে নিচে দেখে ধার, এখানে কি 0 হয়ে যায়, 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়। এটা হচ্ছে কি আসল নিয়ম। তো আমরা অ্যান্সারটা কত পাইলাম 0.9। এরপরে 8 নম্বরে দেওয়া আছে দেখো 2 থেকে 0.4টা বিয়োগ করতে হবে, মাঝখানে যেহেতু বিয়োগ দেওয়া আছে। তাহলে আমরা 2 লিখলাম, আর এখানে 2 যেহেতু এককের ঘরে আছে তাহলে 0 কি এককের ঘরে আছে, এককের ঘর কি নিচেই লিখতে হবে 2-এ। তাহলে এখানে দেখো 2 এর নিচে কি 0 লিখবো, এরপরে কি দশমিক কত 4। এখন আমরা 2 সমান যা
আমরা হচ্ছে 2 সমান যা এবং 2.0 সমানও কিন্তু তাই, তার মানে হচ্ছে দশমিকের পরে শূন্য দিলে সেটার মান কি একই হয়। তাহলে এখানে 2 দশমিক কি আমরা শূন্য দিব, এখানে হচ্ছে বিয়োগ করার সুবিধার্থে, তাহলে এখানে বিয়োগ দিলাম। তাহলে দেখো এখানে হচ্ছে কি 1 10 ধরে নিলাম, তাহলে 10 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে কত থাকবে এখানে, তাহলে এখানে থাকবে হচ্ছে 6, হাতে থাকবে কত 1। এখন 2 থেকে 1 বিয়োগ দিলে কত থাকবে 1, আর দশমিক আছে দশমিকই বসাই দিলাম। তাহলে আমরা 2 থেকে কত 0.4 যদি বিয়োগ দিই তাহলে কত থাকবে 1.6। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটাই যে 1.6, অর্থাৎ 2 থেকে 0.4 বিয়োগ দিলে আমরা 1.6 পাই। এখন আমরা 3 নম্বর সমস্যাটা সমাধান করব। 3 নম্বরের ভিতর অনেকগুলো সমস্যা দেওয়া আছে, তো এগুলো সমাধান করব। তো এখানে বলা আছে যে উপরে নিচে হিসাব করো, তাহলে আমাদের কি উপরে নিচে হিসাবগুলো দেওয়া আছে এগুলো কি সমাধান করতে হবে। ঠিক আছে, তো 1 নম্বর এখানে দেখো দেওয়া আছে হচ্ছে 1.2, নিচে দেওয়া আছে কত 3.6, তাহলে এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, আমাদের কি এটা যোগ করতে হবে। তাহলে যোগ আমরা আগের নিয়মেই করব। 2 আর হচ্ছে 6 যদি যোগ করি তাহলে কত থাকবে 8। এরপর হচ্ছে 3 আর 1 যদি হচ্ছে কি যোগ করি তাহলে কত থাকবে হবে 4, আর কি দশমিক সোজা আমরা কি দশমিক বসাই দেব। তাহলে আমরা যোগফল পাইলাম কত 4.8। তাহলে 1.2 এবং 3.6 যোগ করে আমরা পাইলাম কত 4.8। এখন আমরা 2 নম্বর সমস্যাতে দেখব। এখানে 2.8 আছে, এখানে 1.5 আছে নিচে, এখানে কি আমাদের যোগ করতে বলছে, তাহলে আমরা যোগ করি। তাহলে 8 আর 5 যদি যোগ করি তাহলে কত হয়, 8 আর 5 যোগ করলে কত হয় 13, 13 আমরা বসাবো 3, তাহলে হাতে থাকবে কত 1। তাহলে 1 আর 1 যোগ করলে কত 2, হাতের 1 আর হচ্ছে 1 যোগ করলে কত 2, 2 আর হচ্ছে 2 যোগ করলে কত হবে 4। তাহলে আমরা পাইলাম কত 4, আর এখানে কি দশমিক সোজা আমরা কি দশমিকটা বসায় দেব। তাহলে 2.8 এবং হচ্ছে 1.5 যদি যোগ করি তাহলে আমরা যোগফল কত পেলাম 4.3। এখন আমরা 3 নাম্বার যে সমস্যাটা আছে এখানে দেখব। দেওয়া আছে হচ্ছে কি 4.7, আর এর নিচে দেওয়া আছে কত 3.9। তাহলে আমাদের কি এটা যোগ আছে, যোগ করতে হবে। তাহলে আমরা আগে যোগ করি, 7 আর 9 যদি আমরা হচ্ছে যোগ করি তাহলে হবে কত 16। আমরা যদি না পারি তাহলে কি আগে এই দুইটা কি খাতায় হচ্ছে যোগ করে নেব। তাহলে 9 আর 7 যদি হচ্ছে যোগ করি 16, 16 কত হবে এখানে 6, তাহলে হাতে থাকবে কত 1। তাহলে 3 আর হচ্ছে 4 যদি যোগ করি 7, 7 আর হচ্ছে হাতের যে 1 ছিল তাহলে কত হবে 7 আর 1 হচ্ছে 8। আর এখানে কি দশমিক আছে, দশমিক সোজা কি দশমিকটা বসাই দেব। তাহলে আমরা যোগ করে কত পাইলাম 8 দশমিক কত 6। এরপর আমাদের 4 নম্বরে যে সমস্যাটা আছে এখানে দেওয়া আছে 3, আর এখানে দেওয়া আছে 6.8। তাহলে এটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা যদি যোগ করতে চাই তাহলে আমরা কিন্তু এভাবে যোগ করতে পারবো, এমনি এমনি যেহেতু যোগ দেওয়া আছে। আর আমরা চাইলে আমাদের হিসাবের সুবিধার্থে, আমাদের যদি হচ্ছে বোঝার সুবিধার্থে যদি আমরা এভাবে না বুঝি তাহলে এখানে দশমিক দেব, দিয়ে এখানে কি শূন্য দিয়ে দিব। তার মানে হচ্ছে 3 সমানও যা 3.0 মানে কি একই। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা যোগ করি 0 আর 8 যদি যোগ করি তাহলে এখানে কত পাচ্ছি 8, আর হচ্ছে 6 আর 3 যদি যোগ করি তাহলে এখানে কত পাচ্ছি 9। তাহলে দশমিক সোজা আমরা কি দশমিকটা বসাই দেব। তাহলে আমাদের অ্যান্সারটা কত হলো 9.8। এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। তাহলে 3 আর হচ্ছে কি 6.8 যদি যোগ করি তাহলে কত পাবো 9.8। আর আমরা চাইলে শূন্য বাদ দিয়ে কি হিসাবটা করতে পারবো। শূন্য বাদ দিয়ে যদি হিসাব করি 8 আছে, উপরে কিছু নেই মানে কি 8ই হবে। ঠিক আছে, আর এখানে কি 6 আর 3 9 হবে, দশমিক সোজা দশমিক হবে। আমরা যেভাবে আমাদের হচ্ছে সুবিধা হয় আমরা সেভাবেই কিন্তু করব। ঠিক আছে, এখন দেখো 5 নম্বর এখানে দেওয়া আছে 4.1, আর এখানে নিচে দেওয়া আছে 3.9। তাহলে এখানে যোগ দেওয়া আছে, তার মানে কি এটা আমাদের কি যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করি 1 আর 9 যদি যোগ করি তাহলে 10, 10-এর আমরা কত লিখবো এখানে 0, হাতে থাকবে কত 1। তাহলে এখানে 3 আর 4 যদি যোগ করি, 3 আর 4 যোগ করলে 7, 7 আর হচ্ছে হাতের 1 তাহলে কত থাকে 8। তাহলে এখানে আমরা 8 লিখব। তাহলে এখানে কি দশমিকের নিচে কি দশমিক লিখে দেব। তার মানে আমরা হচ্ছে কি 8 দশমিক কত পাইলাম 0 পাইলাম। তাহলে 8.0 মানেও যা, 8 মানেও কিন্তু তাই। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এখানে 8 লিখবো যোগফল। এরপরে 6 নম্বরে দেওয়া আছে দেখো 3.4 বিয়োগ হচ্ছে দেওয়া আছে কত 1.3। তার মানে কি 3.4 থেকে আমাদের কি 1.3টা কি বিয়োগ করতে হবে। এর আগে আমরা কিন্তু যোগ শিখে আসলাম, কিন্তু এখন আমাদের কি বিয়োগ দেওয়া আছে, আমাদের কি বিয়োগ করতে হবে। তাহলে এখানে দেখো 4 থেকে যদি আমরা হচ্ছে 3 বিয়োগ দিই তাহলে কত থাকে 1 থাকে। আর এখানে 3 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে কত থাকবে 2 থাকবে।
আর দশমিক সোজা আমরা কি দশমিকটা বসাই দেব। তাহলে আমরা 3.4 থেকে 1.3 বিয়োগ দিলে কত পাচ্ছি 2.1। এরপরে আমাদের হচ্ছে 7 নম্বরে যে সমস্যাটা দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে উপরে 5 এবং নিচে দেওয়া আছে 2.8। তাহলে 5 থেকে 2.8টাকে আমাদের বিয়োগ করতে হবে। আমরা জানি 5 সমানও যা, এখানে 5.0 সমানও কিন্তু তাই। তাহলে আমাদের হিসাবের সুবিধার্থে আমরা কি দশমিক শূন্যটা দিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে 5 সমানও যা 5.0 সমানও কিন্তু একই, মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে দেখো শূন্য আছে, শূন্য থেকে 8 বিয়োগ জানা, তাহলে কি এখান থেকে আমরা কি শূন্যকে 10 ধরে নিলাম, 10 থেকে 8 বিয়োগ দিলে কত থাকবে 2, হাতে থাকবে কত 1, তাহলে 1 আর 2 কত 3। তাহলে 5 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই তাহলে এখানে কত থাকবে 2। তাহলে এখানে দশমিক সোজা কি আমরা দশমিকটা বসাই দেব। তাহলে আমরা কত পাইলাম 2.2। আর এখানে আমরা যে শূন্যকে 10 ধরে নিলাম, এটা কিন্তু এ 5 থেকে 1 নিয়ে এখানে কিন্তু 10 ধরা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আসল নিয়ম। তা তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে বিয়োগটা হলো। এরপর দেখো 8 নম্বরে যে সমস্যাটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 7.6 বিয়োগ করতে হবে 1.6 দেওয়া আছে। তাহলে আমাদের 7.6 থেকে 1.6টাকে বিয়োগ দিতে হবে। তার মানে যেহেতু এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে বিয়োগটা করি। 6 থেকে 6 যদি আমরা হচ্ছে বিয়োগ দিই তাহলে কত থাকে 0। আর যদি 7 থেকে যদি আমরা হচ্ছে 1 বিয়োগ দিই তাহলে কত থাকে 6। ঠিক আছে, তাহলে দশমিক সোজা আমরা কি দশমিকটা বসাই দিব। তাহলে আমরা এখানে বিয়োগ করে কত পাইলাম 6.0 তাহলে 6.0 সমান যা 6 সমানও কিন্তু একই। তার মানে আমরা অ্যান্সারে কত লিখব 6 লিখব। এরপরে দেখো 9 নম্বর সমস্যাটা যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 6.3 আর নিচে দেওয়া আছে 5.5 আর এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তার মানে আমাদের কি বিয়োগ করতে হবে। তাহলে 3 থেকে 5 কিন্তু বিয়োগ যায় না, তাহলে এখান থেকে আমরা কি 1 নিলাম, নিলে এখানে কত হলো 13 হলো। ঠিক আছে, 13 হলো। এই 13 থেকে যদি আমরা 5 বিয়োগ দিই তাহলে এখানে কত থাকবে 8। ঠিক আছে, আর এখানে থাকবে কত 5, যেহেতু এই 6 থেকে আমরা 1 এখানে নিয়েছিলাম ধার, তার মানে এখানে আছে কত 5। এই 5 থেকে যদি আমরা হচ্ছে 5 বিয়োগ দিই তাহলে কত থাকবে 0। আর দশমিক আছে, দশমিক সোজা কি আমরা দশমিকটা বসাই দিলাম। তার মানে 6.3 থেকে যদি আমরা হচ্ছে 5 যদি বিয়োগ দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0.8। আমাদের উত্তর কিন্তু এটাই যে 0.8। এরপর দেখো আমাদের হচ্ছে 10 নম্বরে যে সমস্যাটা আছে, 9.1 দেওয়া আছে, নিচে দেওয়া আছে কত 8.9। তাহলে আমাদের এটা বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তার মানে কি এটা হচ্ছে কি আমাদের বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 থেকে কিন্তু 9 বিয়োগ যায় না, তার মানে এখান থেকে কি একটা আমাদের হচ্ছে কি ধার নিতে হবে। তাহলে 9 থেকে এখানে 1 ধার নিলাম, তাহলে 1 আর 1 কত হলো 11। 11 থেকে যদি আমরা হচ্ছে 9 বিয়োগ দিতে তাহলে এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে কত 2। তাহলে এখানে দেখো 2 পাইলাম। আর এখানে 1 যেহেতু ধার নিছি এই পাশে, তার মানে এখানে কত থাকলো 8। এখানে থাকলো কত 8, যেহেতু আমরা হচ্ছে কি একটা ধার নিয়েছি এই পাশে, তাহলে 8 থেকে যদি 8 বিয়োগ দিই তাহলে কত থাকবে 0 থাকবে। আর দশমিক সোজা আমরা কি দশমিকটা বসাই দেব। তাহলে আমরা 9.1 থেকে 8.9 যদি বিয়োগ দিই তাহলে আমরা অ্যান্সার পাই কত 0.2। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা হচ্ছে 4 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে বলা আছে সাকিবের বাড়ি বিদ্যালয় থেকে 8.2 কিমি অর্থাৎ 2 কিলোমিটার হচ্ছে কি পশ্চিমে অবস্থিত, এবং সীমার বাড়ি এখানে বিদ্যালয় থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত, পূর্বে অবস্থিত। ঠিক আছে, তাহলে কিলোমিটারকে সংক্ষেপে কিন্তু কিমি দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা জানলাম। তাহলে দেখো এটা একটা আমি চিত্র দেখে বুঝাই, তোমাদের কি বুঝতে অনেক সুবিধা হবে। এটা কিন্তু একটা বিদ্যালয়। ঠিক আছে, এই বিদ্যালয় থেকে সাকিবের বাড়ি হচ্ছে এই যে 8.2 কিলোমিটার কি পশ্চিমে অবস্থিত। তার মানে এই সাকিবের বাড়ি থেকে এই বিদ্যালয় পর্যন্ত যে রাস্তা আছে এটা কিন্তু হচ্ছে এর দূরত্ব হচ্ছে 8.2 কিলোমিটার। আর হচ্ছে সীমার বাড়ি, এই যে সীমার বাড়ি হচ্ছে এইটা, এই বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব হচ্ছে পূর্ব দিকে হচ্ছে কি 9 কিলোমিটার। তার মানে একজনের বাড়ি বিদ্যালয় থেকে পশ্চিমে, আরেকজনের বাড়ি বিদ্যালয় থেকে কি পূর্বে, তাহলে একে অপরের কি বিপরীত দিকে। ঠিক আছে, তো এখানে আমাদের নির্ণয় করতে বলছে হচ্ছে সাকিবের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত। তাহলে দেখো এখানে মাঝখানে হচ্ছে বিদ্যালয়, সাকিবের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কি 8.2 কিলোমিটার, এবং বিদ্যালয় থেকে
আরও হচ্ছে কি 9 কিলোমিটার দূরে হচ্ছে কি সীমার বাড়ি। তার মানে সাকিবের বাড়ি এখানে, সীমার বাড়ি এখানে। তাহলে সাকিবের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু এই যে 8.2 কিলোমিটার এবং হচ্ছে 9 কিলোমিটার কিন্তু যোগ করতে হবে। কারণ এখান থেকে বিদ্যালয় হচ্ছে 8.2 কিলোমিটার, এইটুকু আবার হচ্ছে এইটুকু যোগ বের করতে হবে। আমাদের হচ্ছে পুরোটার বের করতে বলছে, অর্থাৎ যে সাকিবের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব। তাহলে সাকিবের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব বের করতে হলে আমাদের এইটুকুর আগে যোগ বের, এখানে যে মানটা দেওয়া আছে এটা আর হচ্ছে কি এটা যোগ করতে হবে। তাহলে কিন্তু আমরা সাকিবের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব পাবো। তাহলে এখানে আমরা হচ্ছে 8.2 এবং হচ্ছে কি 9 এটা হচ্ছে যোগ করে দেবো। তাহলে কিন্তু আমরা হচ্ছে 1 নম্বরের অ্যান্সারটা পাবো। তাহলে আমি লিখতেছি, দেখো 1 নাম্বার সাকিবের বাড়ি হতে সীমার বাড়ির দূরত্ব। তাহলে সাকিবের বাড়ি হতে কি সীমার বাড়ির দূরত্ব হবে কত, সমান হচ্ছে কত, এখানে লিখব 8.2 যোগ হচ্ছে কত 9। তাহলে এটা আমরা যদি সাইডটা করে নেই যে 8.2 আর হচ্ছে 9 যদি যোগ করে নেই, তাহলে 9-এর সাথে কি 0.0 দিব, তাহলে যোগ করতে সুবিধা হবে। তাহলে 2 0 যোগ করলে 2 আর 9 আর হচ্ছে 8 যদি যোগ করি তাহলে কত পাচ্ছি, এখানে দশমিক এন্টেছে কিন্তু আমরা দশমিকটা বসাই দিলাম, এবং 9 আর হচ্ছে 8 যদি যোগ করি তাহলে কত পাচ্ছি 17, আমরা 17টা বসাই দিলাম। তাহলে এখানে কিন্তু কিলোমিটার হবে, অর্থাৎ সংক্ষেপে কিন্তু কিমি দিতে হবে, কিলোমিটার। তাহলে সাকিবের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব আমরা কত পাইলাম, 17.2 কিমি, অর্থাৎ হচ্ছে কি কিলোমিটার। ঠিক আছে, আমরা এই যে দুইটা হচ্ছে যোগ করলাম, অর্থাৎ সাকিবের বাড়ি থেকে বিদ্যালয় হচ্ছে 8.2 কিলোমিটার, আর এখান থেকে কি সীমার বাড়ির দূরত্ব 9 কিলোমিটার। তার মানে এই পুরোটার যোগ করলে কি সাকিবের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কিন্তু পেয়ে গেলাম। এরপরে 2 নম্বরে যে সমস্যাটা বলছে, অর্থাৎ মাদ্রাসা থেকে কিংবা হচ্ছে বিদ্যালয় থেকে, যাই বলো না কেন, অর্থাৎ বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব সাকিবের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি। তার মানে আমাদের হচ্ছে সীমার বাড়ির দূরত্ব যে আছে এবং সাকিবের বাড়ির দূরত্ব যে আছে, এটার হচ্ছে কি বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি এই যে সীমার বাড়ির দূরত্ব সাকিবের বাড়ি থেকে কত বেশি সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা সংক্ষেপে এখানে দেখো 2 নাম্বার আগে লিখতেছি, এখান থেকে আমরা হচ্ছে 9, যেহেতু বেশি দেওয়া আছে হচ্ছে সীমার বাড়ির দূরত্ব, তাহলে বেশি থেকে কমটা বিয়োগ দিব। তাহলে 9 বিয়োগ হচ্ছে কত 8.2, এটা যদি আমরা হচ্ছে করি আগে, যে 9 দশমিক হচ্ছে কত 0 দিলাম আর হচ্ছে 8.2 দিলাম, এটা যদি বিয়োগ করি তাহলে আমরা কিন্তু পাই কত, এখানে 9 থেকে কি 1 এখানে ধার নিলাম, তাহলে 10 থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে এখানে কত থাকছে 8 থাকতেছে। তাহলে এখানে 8, 9 থেকে 1 নিয়েছি, তার মানে এখানে কত আছে 8, 8 থেকে যদি 8 বিয়োগ দিই তাহলে কত থাকবে 0 থাকবে। তাহলে এখানে দশমিক শুধু দশমিক বসাই দিলাম। তার মানে এখানে কিন্তু সীমার বাড়ির দূরত্ব থেকে কি সাকিবের বাড়ির দূরত্ব বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে কিন্তু 0.8 পাইলাম। তাহলে কিন্তু 0.8 কিলোমিটার, অর্থাৎ কিলোমিটার কিমি কিন্তু হচ্ছে কি সীমার বাড়ির দূরত্ব বেশি। তাহলে আমরা লিখবো এখানে যে বিদ্যালয় থেকে সীমার এই যে বাড়ির দূরত্ব সাকিবের বাড়ির দূরত্ব অপেক্ষা 0.8, যে আমরা পাইলাম 0.8 কিমি, অর্থাৎ 0.8 কিলোমিটার বেশি। তাহলে আমাদের কিন্তু এটা নির্ণয় করতে বলছিল যে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব সাকিবের বাড়ি অপেক্ষা কত কিলোমিটার বেশি। তাহলে আমরা পাইলাম যে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব সাকিবের বাড়ির দূরত্ব অপেক্ষা কি 0.8 কিলোমিটার বেশি। আমাদের এটাই কিন্তু অ্যান্সার। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসটা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা।